নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গতকাল নরেন্দ্র মোদীর ব্রিগেড দেখার পরে যে লোক সমাগম বাংলার বুকে তৃণমূল কংগ্রেস দেখেছে, সেটা দেখার পরে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছিলেন যে সব শেষ হয়ে গেছে। এবং তারপরেই যখন তিনি জানতেন আজকে ঘোষণা হবে এই রাজ্যে কবে কখন ভোট হবে, কদফায় হবে, যদিও এখন আপনারা সবাই জানেন যে দু দফায় ভোট হচ্ছে 23 এপ্রিল এবং 29 এপ্রিল। West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in two phases. In the first phase 152 and the second phase 142. The date of poll shall be 23rd of April and 29th of April. মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে আজকেই ঘোষণা হয়ে যাবে সবকিছু, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা ভালো খেলা খেলতে গিয়েছিলেন, কিন্তু সেই খেলা জমছে না। কেন জানেন? তিনি আজকে ঘোষণা করলেন দুটো জিনিস, আর দুটো জিনিসই কার্যত এই রাজ্যে আর তৃণমূল কংগ্রেসকে ফিরিয়ে আনতে পারবে না। প্রথমটা তিনি বললেন যে বকেয়া যে ডিএগুলো আছে রোপা, সেই অনুযায়ী তিনি টাকাগুলো দেবেন মার্চ মাস থেকে। এমনভাবে বললেন যেন তিনি সরকারি কর্মচারীদের উন্নতি চান, ভালো চান, সব কিছু চান। তাই কি মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডিএ না দেওয়ার জন্য আদালতে দৌড়েছিলেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এবং কোটি কোটি টাকা খরচা করেছিলেন, ট্যাক্সের টাকা, শুধুমাত্র সরকারি কর্মচারীদের যাতে বকেয়া ডিএ দিতে না হয়। আমরা সবাই জানি অবশেষে সুপ্রিম কোর্টে গিয়ে হেরে গিয়ে নাকানি চোবানিকে ঠাটিয়ে থাপ্পড় বলে গণতন্ত্রের, সেই গণতন্ত্রের থাপ্পড় এবং আইনের থাপ্পড় সব তৃণমূল সরকার খাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিতে বাধ্য ছিলেন। মার্চ মাসে না দিলে কি যে হতো তার ঠিক নেই, তিনি বাধ্য হয়ে দেওয়া শুরু করবেন এবং বললেন আমি দেব। বাবা, দিতে তো এমনিই হতো, আটকানোর চেষ্টা করেছিলেন, এখন দিতে তো হবেই আপনাকে, তাই দিচ্ছেন। কিন্তু দেবেন কি? আপনি তো থাকবেন না। শেষ মুহূর্তে সরকারি কর্মচারীদের হাত থেকে একটুখানি যদি কিছু পাওয়া যায়, মানে একটু যেন আমাদের সাহায্য করে দিও, কিন্তু কার্যত কাজ করা হবে। কারণ রাজ্য সরকারি কর্মচারীরা যে আন্দোলন দিনের পর দিন করেছে, তারা জানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি নির্দয়। তিনি ঘেউ ঘেউ বলেছিলেন ডিএ নিয়ে, আজ তিনি দিচ্ছেন। কে ঘেউ ঘেউ করছে এখন বোঝা মুশকিল, কেন করছে, কি জন্য করছে তাও বোঝা মুশকিল। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বললেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ঘোষণা করে দিলেন। তিনি কি ঘোষণা করলেন? মুয়াজ্জেমদের ভাতা বাড়বে 500 টাকা করে এবং তার সঙ্গে সঙ্গে পুরোহিতদের ভাতাও বাড়বে 500 টাকা করে, মানে 2000 টাকা করে পাবে। মুয়াজ্জেমরা তো বগল বাজাবেই, কারণ তারা খুশি খুব, কারণ তাদের জন্যই আছে এই তৃণমূল কংগ্রেস এবং তিনি মানে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে এদেরকে খুশি রাখতে হবে। কিন্তু পুরোহিতদের ভাতা, পুরোহিতদের মাথায় তো হাত, কারণ মন্দিরগুলো থাকবে কি? এই তো কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় ফটাস করে বলে দিলেন যে আমরা আছি তাই সব ঠিক আছে, আমরা চলে গেলে একটা কমিউনিটি পুরো ঘিরে নেবে এবং তারপর 1 সেকেন্ডের মধ্যে 12টা বাজিয়ে দেবে। তো 12টা যদি হিন্দুদের বেজে যায়, তাহলে পুরোহিতরা পুজো করবে কোন চুলোয় গিয়ে? মন্দিরে পুজো করবে না কোথায় করবে? মন্দিরগুলো কি থাকবে? এমনিতেই দেখা যাচ্ছে শ্যামপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মন্দিরে গোমাংস ফেলার একটা অভিযোগ ছিল, যেটা নিয়ে একটা ভয়ঙ্কর ব্যাপার তৈরি হয়েছিল, আপনারা জানেন। এবং বিভিন্ন জায়গায় মন্দিরের ওপরে আক্রমণ, মন্দিরে ভাঙা, মূর্তি ভাঙা, এসব ঘটনা ঘটছে এই রাজ্যে। এবং কে ঘটাচ্ছে, কারা ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, সেটা নিয়ে পুলিশ কিন্তু চিন্তায় আছে। আমরা সবাই জানি কি হচ্ছে, আমরা দেখেছি মুর্শিদাবাদের অবস্থা। তো পুরোহিতরা পুজো করবে কোথায়? আজ যদি বাংলার বুকে হিন্দুরা ওই 1 সেকেন্ডের মধ্যে যদি আমাদের ঘিরে কেউ শেষ করে দেয়, 12টা বাজিয়ে দেয় আমাদের, তাহলে পুরোহিতরা যাবে কোথায়? তাই পুরোহিতরা জানে, হ্যাঁ মুয়াজ্জেমরা খুশি হতে পারে, বাবা আরও 500 বাড়লো, তাতে আমার কি আপনার কি? এই রাজ্যে আমরা তো দ্বিতীয় শ্রেণীর নাগরিক হওয়ার জায়গায় চলে গেছি, তাই না? কোথাও কোথাও পুজো করলে সেখানে যদি মাইক বাজে জোরে, সেখানে বাধা আসে যায়, মাইক বাজাবে না, হরিনাম এখানে বেশিক্ষণ চলবে না। হরিনাম করছে, এখানে কী ব্যাপার, এত জোরে জোরে কেন? জয় শ্রীরামে ধ্বনি বাজালে আবার পুলিশ এসে বলে সব গান বাজে না কেন, জয় শ্রীরাম কেন? এই রাজ্যে আমরা বসবাস করছি যেখানে জয় শ্রীরাম বলা যাবে না, মন্দিরগুলোকে ঢেকে রাখতে হয় মহরমের মিছিল গেলে, তাই না? দুর্গাপুজোর বিসর্জনের দিন পিছিয়ে যায়, তাই না?
সব কিছু আমরা দেখি। এই রাজ্যে পুরোহিতদের অবস্থা কি, হিন্দুদের অবস্থা কি আমরা সব জানি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখন আমি বাড়িয়ে দিলাম 500 টাকা। আসলে মোদিজির জনসভায়, ব্রিগেডের জনসভা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের মাথা ঘুরিয়ে দিয়েছে। যে জনসমুদ্র, আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে সুনামি উঠবে, গেরুয়া সুনামি, কার্যত তাই হয়েছে। কাতারে কাতারে লোক, তার মধ্যেখানে ওই শশী পাজার নিয়ে একটা গন্ডগোল হলো দেখলাম, মানে তৃণমূলের তরফ থেকে আক্রমণ করলো বিজেপির বাসে, আর তারপর বিজেপি যখন পাল্টা দিল তখন তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে মারলো মারলো মারলো। উল্টে প্রথম দিকে যারা চোট করেছে তাদের মধ্যে অনেকে, বিজেপির কর্মী অনেকের কিন্তু আহত হয়েছে। এবং বিজেপি কর্মীদের মারা শুধু নয়, মহিলাকে মারা হয়েছে, একজন মহিলাকেও মেরেছে। এই তৃণমূল কংগ্রেস এত নচ্ছার, এত ছ্যাঁচড়া। ওই ছেলেগুলোর কথা দেখি, ছবিগুলো দেখছিলাম, দেখুন ভিডিওটা। এই যে দুজনকে দেখলেন, একটা দেখলেন মোটা মতো লোক ছিল, আর একজন ছেলে ছিল। এই দুজন যে মারলো, একজন যে লাথি মারলো মহিলাকে, বিজেপি কর্মীকে মারলো, এই জানোয়ার কি টাইপের লোক, এর বিরুদ্ধে তৃণমূল ব্যবস্থা নেবে? উত্তর হচ্ছে না। ব্রিগেডের জনসভায় অত লোক দেখে এদের মাথা গুলিয়ে গেছে। তো এই সমস্ত ঘটনা ঘটানোর পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছে 1 সেকেন্ডের মধ্যে একজন ঘিরে নেবো, অমুক করে নেবো, তমুক করে নেবো, তারপরে আর যখন ডিএ বাড়ানোর কথা ছিল তখন ডিএ না বাড়িয়ে আদালতে দৌড়েছে ডিএকে আটকানোর জন্য, যাতে বকেয়া ডিএ দিতে না হয়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে তার সব শেষ হয়ে গেছে, শেষ চেষ্টা করছেন তিনি। আদালতের নির্দেশে তাকে দিতেই হতো, তিনি মার্চের মধ্যে দেওয়া উচিত ছিল 4-5 তারিখ থেকে, তা না করে তিনি মার্চের শেষের দিকে বলছেন দিয়ে দেবো, ঘোষণা হওয়ার পর বলছেন দিয়ে দেবো। আর ডিএ দিতেই হবে। ঘেউ ঘেউ ঠেউ ঠেউ অনেক বলেছিলেন, সব শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় শেষে বুঝছেন যে তিনি কত বড় ভুল করেছেন। আর সময় নেই, পাবলিক আর সময় দেবে না, কারণ পাবলিক বুঝে গেছে এই সরকার যদি আরও একবার ফিরে আসে সাড়ে সর্বনাশ করে দেবে গোটা বাংলার। শুধুমাত্র ওই মুয়াজ্জিমদের, ইমামদের দিয়ে থাকবে, বাকি সব লোক হাওয়া হয়ে যাবে। তাই বাংলার বুকে পরিবর্তন দরকার আছে, হিন্দুদের বাঁচতে গেলে পরিবর্তনের দরকার আছে, আর পরিবর্তন হবেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ চেষ্টা করেও আজকে ব্যর্থ হয়েছেন, আর ব্যর্থ তাকে হতেই হবে, কারণ এটা প্রত্যেকটা মানুষের বুকের ভেতরে লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো। দুধ দেওয়া গরুর লাথি সহ্য করতে হয়। একটা কমিউনিটি যদি ঘিরে নেয় 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, যদি 13টা বাজাতে না চান, বাবা হুমকি, আমরা আছি তাই আপনারা আছেন, ঠেকা নিয়ে রয়েছে হিন্দুদের। যেন আর একটা কমিউনিটি যেন সব জল্লা, তরোয়াল নিয়ে, তব্বল নিয়ে, তারপরে যে চপার নিয়ে, চাপাতি নিয়ে রেডি হয়ে আছে, কাটবো কাটবো কাটবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বুঝতে হচ্ছে। যাই হোক, আপনারা কি ভাবছেন জানাবেন কিন্তু। এই তৃণমূলকে আর সহ্য করা যায় কি? উত্তরটা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে চেষ্টা করলেন, অপচেষ্টাই বলবো। এক তো ডিএ দিতেই হতো, তিনি বলছেন দিয়ে দিচ্ছি, আর এক হচ্ছে ইমাম মুয়াজ্জিনদের তিনি দেন, পুরোহিতদের দিয়ে তিনি ভাবছেন পুরোহিতদের ভোটটা পাবো, মানে হিন্দুদের ভোট পাবো। জানাবেন পাবে কি আদৌ? আপনাদের প্রত্যেকে কমেন্টস অপেক্ষায় আমি রইলাম, আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।